.com কি বললাম adestra.com। তো আমি এখান থেকে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং গুগলে গিয়ে সার্চ করব অ্যাডেস্ট্রা। ঠিক আছে, অ্যাডেস্ট্রা হচ্ছে একটা গুগল অ্যাডসেন্সের মতো অ্যাড নেটওয়ার্ক। তো adestra.com দিয়ে সার্চ করার পর এখানে দেখেন এই যে কি লেখা উঠছে, অ্যাডেস্ট্রা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। এটা মূলত অ্যাডেস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে লেখা আছে https:/adestra.com। তো এই অ্যাডেস্ট্রা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন, অথবা আমি আপনাদের সকলের সুবিধার্থে এইটার যে অফিসিয়াল লিংক আছে সেটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, তো যাই হোক, এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। এটা মূলত একটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, মানে অ্যাড নেটওয়ার্ক আর কি, যেটাকে বলা হয়। তো এই যে দেখেন কত হচ্ছে পে আউট পাচ্ছে, মানে $87 মিলিয়ন। তারপরে এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, আপনি চাইলে দেখতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমরা এখান থেকে এই ওয়েবসাইটে আসবো। ওই ওয়েবসাইটে আসার পর যেহেতু আজকের ক্লাসে জাস্ট অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই যে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। কোথায়? সাইন আপ বাটন। এই যে সাইন আপ যে ফাংশনটা দেখতে পাচ্ছেন ডান সাইডে, এই সাইন আপ বাটনটাতে আপনি ক্লিক করবেন। সাইন আপ বাটন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে অ্যাজ এ অ্যাডভার্টাইজার, অ্যাজ এ পাবলিশার। ঠিক আছে, ওয়েবসাইটটা আপডেট করছে রিসেন্ট, এক সপ্তাহের মধ্যে এটা আপডেট করছে, এই জন্য ইন্টারফেসটা এরকম হয়েছে। আগে এরকম ইন্টারফেসটা ছিল না। তো যাই হোক, এখান থেকে আমরা adestra.com দিয়ে সার্চ করার পর আমরা এই ওয়েবসাইটে আসব এবং আমি আপনাদের সকলের সুবিধার্থে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটার অফিসিয়াল লিংকটা দিয়ে দিব। ওই লিংকটাতে ক্লিক করলে আপনাদের এই ধরনের ইন্টারফেস। এখান থেকে আমরা adestra.com দিয়ে সার্চ করার পর আমরা এই ওয়েবসাইটে আসব এবং আমি আপনাদের সকলের সুবিধার্থে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটার অফিসিয়াল লিংকটা দিয়ে দিব। ওই লিংকটাতে ক্লিক করলে আপনাদের এই ধরনের ইন্টারফেস আসবে এবং এই ধরনের ইন্টারফেস আসার পর এখান থেকে যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এই জন্য সাইন আপ নামে যে একটা বাটন দেখতে পাচ্ছেন রেড কালারের, এই সাইন আপ বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পর এখান থেকে অ্যাডভার্টাইজ এবং পাবলিশার দুইটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি এখানে কাজ দেওয়ার জন্য আসি তখন তো অ্যাডভার্টাইজার বললামই, তো যেহেতু কাজ করার জন্য আসছে তাহলে কি পাবলিশার। তাহলে আমরা কোন অ্যাকাউন্ট তৈরি করব সকলে বলেন তো? অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট তৈরি করব নাকি পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করব? একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন কিনা। সকলে একটু মেসেজে বলবেন যে আমরা এখানে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট তৈরি করব নাকি পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, ভেরি গুড, পাবলিশার অ্যাকাউন্ট তৈরি। তো আমি আপনাদের সকলের সুবিধার্থে আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব। ওই লিংকটাতে ক্লিক করলে সরাসরি এই ধরনের একটা ফর্ম পাবেন, মানে পাবলিশার ফর্ম পাবেন। এবং হ্যাঁ, লেখা আছে দেখেন, মনিটাইজ ওয়েবসাইট ইন অ্যাপ অর সোশ্যাল মিডিয়া ট্রাফিক, এক্সাম্পল ফেসবুক, টিকটক। তো যাই হোক, এখান থেকে সাইন আপ অ্যাজ এ পাবলিশার একটা ফর্ম চলে আসছে। অবশ্যই ফর্মটা আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে ফার্স্টে ইমেল দিতে হবে। কি দিতে হবে? ইমেল, মানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট বা এই অ্যাড নেটওয়ার্কটা তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। এখন বলতে পারেন যে স্যার অ্যাড কম্বো মার্কেটে যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে খুলছে ওটা দিয়ে করতে পারবো। হ্যাঁ পারবেন। স্যার রাশিয়ান ওয়েবসাইট যেটা দিয়ে খুলছে ওটা দিয়ে করতে পারবো, পারবেন। স্যার ব্লগার অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলছে সেটা দিয়ে করতে পারবো, পারবেন। আপনি যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্ট ইমেল ইউজ করতেছি। ওকে, তো এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। তারপর ফুল নেম, তো আপনার নিজের ফুল নাম দিবেন। আমি এখানে আমার নিজের নামটা দিচ্ছি। ওকে, তো আমি এখানে কি দিলাম? একটা জিমেল অ্যাকাউন্ট। আপনাদের একটা ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট দিবেন। তারপর এখানে ফুল নেমের জায়গায় এখানে আপনি আপনার নিজের নামটা। তাহলে আমি এখানে ইউজার নেম একটা দিচ্ছি, আর ইউজার নেম সবগুলো ছোট হাতের হয়, তারপর 3টা থেকে 4টা সংখ্যা হয়। মনে করেন স্কাইলাইন আইটি দেই, স্কাইলাইন আইটি, স্কাইলাইন আইটি 200। ঠিক আছে, মনে করেন আমি হচ্ছে ইউজার নেম কি দিলাম, স্কাইলাইন আইটি 200। এখন আপনি আপনার নিজের নামও দিতে পারেন, সমস্যা নাই। তবে অবশ্যই সবগুলো স্মল লেটার লিখতে হবে, সব স্মল লেটার লিখতে হবে, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না এবং কোনো স্পেস ইউজ করা যাবে না। যা লিখবেন সব ছোট হাতের লিখবেন এবং কয়েকটা সংখ্যা দিবেন। যা লিখবেন সব ছোট হাতের এবং তারপর 2টা থেকে 3টা সংখ্যা এলোমেলো করে দিবেন, বাস। ইউজার নেম, এবং অবশ্যই এটা মনে রাখবেন। তারপর এখানে পাসওয়ার্ড, অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু এই ফর্মটাই নিবে না। অবশ্যই 8 ক্যারেক্টারের উপরে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। একেবারে সহজ কথায়
অ্যাড কম্বো মার্কেটপ্লেসে একটা স্ট্রং পাসওয়ার্ড ছাড়া যেরকম ফর্মটা সাবমিট নেয়নি, ওই ধরনের মানে স্ট্রং পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল বলতে হ্যাশ, এগুলোকে মূলত। তারপর এখানে কি দিব, মেসেঞ্জার। এই মেসেঞ্জারের মধ্যে আপনি ফেসবুকটা চুজ করবেন। মেসেঞ্জারের মধ্যে কোনটা চুজ করবেন, ফেসবুক। এই ফেসবুকটা চুজ করার পর মেসেঞ্জার অ্যাকাউন্ট মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিবেন, একেবারে সহজ। তারপর এখান থেকে পেমেন্ট মেথড, ঠিক আছে, এই পেমেন্ট মেথড এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো পেমেন্ট মেথড এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাংশন আছে। তো বাংলাদেশে বিটকয়েন এগুলোর কোনো ধরনের কোনো মানে অনুমতি নাই, ঠিক আছে, বা অনুমোদন নাই, সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে টাকা বের করতে পারবেন না। তো এখান থেকে আপনি নর্মালি পেপাল অথবা ওয়েব মানি দিবেন, ঠিক আছে। ওয়েব মানি দিলে মিনিমাম $5 হলে উইথড্র করতে পারবেন, আর পেপাল দিলে আপনি হচ্ছে কি করবেন, এটা হচ্ছে মানে $100 উইথড্র করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ওয়েব মানিটা দিচ্ছি বা পেপালটা দিচ্ছি, আপনার যেটা ইচ্ছা সেটা। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি, এটাতে টিক মার্ক করার পর সাইন আপ অপশনে ক্লিক করবো। তাহলে কি কি করলাম একবার বলি। যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলবেন সেই জিমেল অ্যাকাউন্ট, এখানে আপনার নিজের ফুল নেম ইংলিশে লিখতে হবে, তারপর এখানে একটা ইউজার নেম দিতে হবে সব ছোট হাতের, তারপর 3টা থেকে 4টা সংখ্যা এলোমেলো করে দিতে হবে, তারপর পাসওয়ার্ড এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। মেসেঞ্জার মানে একটা ফেসবুক চুজ করবেন, তারপর মেসেঞ্জার অ্যাকাউন্ট মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিবেন, তারপর এখানে পেমেন্ট মেথড পেপাল অথবা ওয়েব মানে যে কোনো একটা চুজ করবেন এবং পরবর্তীতে সেটা চেঞ্জও করা যাবে। তারপর এখান থেকে যে সাইন আপ যে একটা বাটন দেখতে পাচ্ছেন, কি বাটন, সাইন আপ, এই সাইন আপ বাটনটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এই সাইন আপ বাটনটাতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা এই যে এই ধরনের ইন্টারফেস আসছে। তো আমি এখান থেকে সেভ করে রাখলাম। তো এখান থেকে দেখেন কি লেখা উঠছে, কনফার্ম ইউর ইমেইল, উই হ্যাভ জাস্ট সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু এত জিমেইল, প্লিজ চেক ইউর ইনবক্স অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক টু। হবে না। তো মেইলটা আমি এই যে ওপেন করলাম ইনবক্সে এসে, তো এই যে দেখেন ওয়েলকাম টু অ্যাড্রেসটা শাহরিয়া শান্ত, মানে আপনার নিজের নাম লেখা থাকবে, আমি আমার নাম এখানে দিছি এই জন্য আমার নাম এখানে শো করছে। তো এখান থেকে যে কনফার্ম ইমেল যে একটা বক্স আছে, এই কনফার্ম ইমেল বক্সটাতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা এই যে কনফার্ম হয়ে গেল। দেখেন কি লেখা, দ্য ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্ম, ওয়েট আনটিল ইউর রিডাইরেক্ট অ্যাকাউন্ট। তো যাই হোক, এই যে এখানে আমি যদি এখন জিমেল অ্যাকাউন্ট এবং হচ্ছে লগ ইন এবং পাসওয়ার্ডটা দেই তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি এখানে যদি লগ ইন করি অ্যাকাউন্টটা, এই যে এখানে জিমেল অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন